মুসলমানেরা এখানে নামাজ আদায় করবে এবং আল্লাহর ওলিদের এই মাকান তথা মাজারের উসিলায় আল্লাহর দরবার থেকে বরকত লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কোরআন এবং কোরআনের তাফসীরের শিক্ষা হলো মাজারে যাওয়া, সেখানে মসজিদ থাকলে নামাজ পড়া এবং সেই মাজারবাসীর উসিলায় বরকত হাসিল করা, এটাই কোরআনের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা, এটাই হলো মুসলমানের শিক্ষা। যারা মাজার পছন্দ করেন না, মাজারের কাছে গিয়ে তাদের উসিলায় বরকত হাসিল করা পছন্দ করেন না, আপনাদের সাথে কোরআনে বর্ণিত সে আসহাবে কাহাফবাসী এবং তৎকালীন মুমিন বান্দা যারা, তাদের সম্পর্ক নাই, কোনো মিল নাই। কিন্তু আমরা যারা তরিকাবন্দী, যারা আট্রসি গেছি, অন্যান্য পাবদা দরবারে গেছি, সারসিনা, এনায়েতপুরের শম্ভুগঞ্জে বিভিন্ন হক দরবারে আছি, মাসলাকে আলা হযরতের অনেক দরবারে আছি, তাদের সাথে আল্লাহর ওলিদের আসহাবে কাহাফের সেই জামানার মুমিন বান্দাদের কাজ মিল, আমাদের কর্মের সাথে কোরআনের মিল, কোরআনের তাফসীরের মিল। কিন্তু যারা মাজারের নাম শুনলেই রাগে যান, মাজার পূজারী বলে গালি দেন, আপনাদের সাথে আসহাবে কাহাফবাসী সেই মুমিন বান্দা যারা, তাদের কোনো সম্পর্ক নাই। তাহলে ওলি আল্লাহ লাগবে কিনা? আল্লাহর ওলিদের জিয়ারত লাগবে কিনা? আমরা যারা তরিকাপন্থী, আমরা বিশ্বাস করি দেওয়ার মালিক হলো আল্লাহ, আল্লাহর ওলিরা হলো উসিলা। আল্লাহর ওলিরা কি? উসিলা। মাজারে গিয়ে আমরা ওনাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই, এটা বিশ্বাস করি। ওইখানে দাঁড়ায়া আল্লাহর ওলির মাজারের পাশে দাঁড়ায় যদি ওনার উসিলা দিয়ে চাই, আল্লাহ তাআলা আমাদের খালি হাতে ফিরাবে না। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালার মধ্যে একটা দলিল উল্লেখ করেছেন, আরো কয়েকটা কিতাবের মধ্যে পেয়েছে। মুলাক্খাস বক্তব্যটা হলো, ইন্নাদ দুআ মুস্তাজাবাতুন, ইন্নাদ দুআ মুস্তাজাবাতুন ইনদাল কুবুর, ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কোন কোন জায়গা আছে ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াস শুহাদাই ওয়াল আউলিয়াই, এইভাবে আছে যে আদ-দুআ মুস্তাজাবাতুন, অর্থাৎ দোয়াটা নিশ্চিত কবুল হয় নবী রাসূল, শুহাদায়ে কেরাম, সালিহিন অথবা আল্লাহর আউলিয়াদের মাজারের পাশে দাঁড়িয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা ফিলিস্তিনের এই জিয়ারতের ধারাবাহিকতায় আসহাবে কাহাফের জিয়ারত থেকে এটুকু শিখলাম যে আল্লাহর ওলিদের মাজারে যাওয়া, এটাই ইসলামের শিক্ষা। মাজারের কাছে যাওয়াটা যারা পছন্দ করে না, পীর ও মুর্শিদ যারা পছন্দ করে না, তাদের ইসলাম পরিপূর্ণ জানা হয় নাই, তাদের আরো জানা দরকার আছে। কি বলেন আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, আসহাবে কাহাফের জিয়ারত করে রওনা হয়ে গেলাম। কারণ কখন ফিলিস্তিন যাব, এটা হলো আমাদের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা উঠে রয়েছে, প্রেমের একটা জ্বালা। কোন সময় ফিলিস্তিন যাব? এই জন্য খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেবকে আমি বললাম, মামা তাড়াতাড়ি ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করেন, তো অন্য জিয়ারতগুলি আমরা সুযোগ হলে পরে করব। তাড়াতাড়ি করে আমরা কাফেলা ফিলিস্তিনের দিকে রওনা দিলাম। যাইতে যাইতে দেখি ফিলিস্তিন আর ফিলিস্তিন নাই গো, ফিলিস্তিন ধ্বংসের একটা স্তূপ হয়ে গেছে। প্রত্যেকটা জায়গার মধ্যে ইসরায়েলি পুলিশ আর সেনাবাহিনী দিয়া, অস্ত্র দিয়া, ভারী ভারী অস্ত্র দিয়া, সাজোয়া জান দিয়া সব তারা দখল করে দিয়েছে। কিন্তু আমাদের কাগজ ক্লিয়ার, সব দিকে আমাদেরকে আটকায় ফেলার আর কোনো সুযোগ তারা পায় না। যার কারণে আল্লাহ রহমতে আমরা প্রত্যেকটা ঘাট, চেকপোস্ট, ইমিগ্রেশন সব পার হয়ে গেলাম। ইসরায়েলি পুলিশ যখন দেখে আমাদের মতো জোয়ান মানুষ তারা ফিলিস্তিনে ঢুকতেছে, তারা টেনশনে মরে গেছে। তাদের ফেস দেখে বুঝলাম এরা ভয় পাচ্ছে আমাদেরকে, যে আমরা আবার তাদের সাথে জেহাদে লিপ্ত হই কিনা। এই ভয়টাই হলো তাদের কুফরির প্রমাণ। আর আমরা যে সিনা এইভাবে ফুলিয়ে ফিলিস্তিনে ঢুকতেছি, অস্ত্র নাই কিন্তু ইমানের জোর আছে, এটাই হলো আমাদের ইমানের প্রমাণ। ঠিক না? ঠিক। যাইতে যাইতে আমরা আল্লাহ পাকের অশেষ দয়ায় গেলাম একটা শহরে, এটার নাম জেরিকো শহর। প্রথমে জেরিকো শহরে গেলাম। এই শহরে একটা বিশাল পাহাড়, অনেক উঁচা পাহাড়। এই পাহাড়ের উপরে একটা বিশেষ ওয়াল করা জায়গা আছে। ওই জায়গাটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম 40 দিন একটানা রোজা রাখছিলেন, বিশেষ এক পদ্ধতিতে রোজা রাখছিলেন আল্লাহ তাআলার নির্দেশে। সেই রোজা রাখছিলেন একটা বিশেষ কারণে। এই ওয়াজ ধরলে আবার একটু লম্বা সময় এখানে দরকার।
তো ওই ঈসা আলাইহিস সালাম ওই পাহাড়ের উপরে যে জায়গাটা, ওইখানে উনি যাই আল্লাহর দেওয়া রিজিকে, স্পেশাল রিজিকে উনি রোজা ভাঙছেন। এই জন্য এই জায়গাটা এখন পর্যন্ত মুসলমান এবং খ্রিস্টান সবাই ওখানে যায়। আমরা জেরিকো শহরে গেলাম, ওখানে খেজুরগুলি এই বড় বড় খেজুর, বড় বড় খেজুর, কিছু খেজুর আনছি, আপনাদের জন্য আনতে পারি নাই, খেজুর কিছু কিনছি। ওই এলাকার মানুষ আমাদেরকে দেখে, মুসলমান যারা, তারা যে কি করবে আমাদের দেখে আনন্দে মানে বলতেছে আমরা একই ফ্যামিলির লোক। আরবিতে তারা বলতেছে আমরা একই ফ্যামিলির লোক, আমরা এক পরিবার লোক, আমরা মুসলমান, আমরা মুসলমান। আরবিতে তারা বলতেছে আমরা মুসলমান, আমরা এক ফ্যামিলির লোক, আপনারা আসেন আসেন, মানে কি যে আনন্দিত তারা। আমরা কিছু খেজুর তাদের থেকে কিনলাম, আর দেখে দেখে যারা একটু অসহায় তাদের হাতে আমরা, কারো কাছে পাউন্ড ছিল, কারো কাছে ডলার, কারো কাছে সৌদি রিয়াল, কারো কাছে জর্ডানি যেটাকে জর্ডানি বলে দিনার, এই দিনার আমরা দিলাম। এবং যার কাছে যেটা ছিল সব ওখানে কিছু করে ওখান থেকে রওনা দিলাম মসজিদুল আকসার উদ্দেশ্যে। মসজিদুল আকসায় যাওয়ার আগে কলিজাটা ধুপুর ধুপুর করতেছে, আলাদা একটা ফিলিংস অন্তরের মধ্যে কাজ করতেছে, কখন যাব মসজিদুল আকসায়। দূর থেকে যখন আমরা দেখলাম সেই কুব্বাদে সাকরা মানে সোনালী কালারের যে গম্বুজ, এটা দূর থেকে, অনেক দূর থেকে যখন দেখলাম, গাড়ির ভিতরে আমাদের সবার চোখে পানি টলমল করছে, কখন আমরা মসজিদুল আকসায় যাব। যাইতে যাইতে অনেকবার চেকের কোনো শেষ নাই। ওই চেক কাকে বলে? একটু যাইতে না যাইতে আবার চেকের উপরে চেক। এরপরে আল্লাহ পাকের দয়ায় আপনারা নিশ্চয়ই লাইভে দেখেছেন, আমি ওখানে সিম কিনতে পারি না, আমি ভিডিও করেছি, করে এটা আবার পরে পেজে, বিভিন্ন ফেসবুক মিডিয়াতে, আমি সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করেছি। পায়ে হেঁটে হেঁটে আমরা মসজিদুল আকসায় গিয়েছি। এখানে 1,24,000 নবী রাসূলের স্মৃতি, এখানে আমার দয়াল নবীর মেরাজের স্মৃতি। এখানেই আল্লাহ রসুল ওযু করেছেন একটা পাহাড়ের উপরে, ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে নবীজি ওযু মুবারক করে ওখান থেকেই ঊর্ধ্বগমন করেছিলেন মেরাজের রাত্রে। এরপরে ওই দিকে একটা মসজিদ আছে, ছোট্ট একটা মসজিদ, এটা মাটির নিচে মসজিদটা। এই মসজিদটার নাম হলো মসজিদে বুরাক। ওই মসজিদে বোরাকের মধ্যে একটা লোহার আংটা আছে, ওইখানে নবীজি আঙ্গুল মোবারক দ্বারা ছিদ্র করে পাথরের মধ্যে নবীজির বোরাকটা বেঁধে রাখছিলেন। সেই জায়গায় এখন একটা মসজিদ তৈরি করা আছে, মসজিদে বোরাক। মসজিদে বোরাক আর মসজিদে কুব্বাতে সাখরা, এটার মাঝামাঝি আরেকটা ছোট্ট কুব্বাতে মুসা নামক একটা গম্বুজ আছে। এই গম্বুজের নিচে হলো হযরত মুসা আলাইহিস সালামের মাজার। সুবহানাল্লাহ। এখানে আশেপাশে নবীজি সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম সহ অনেক নবীদের মাজার, এগুলি সব ইহুদিরা দখল করে রাখছে। আমরা যেদিকে যাচ্ছি সেদিকে শুধু ইহুদি আর ইহুদি। ইহুদিদের যারা মোটামুটি বয়স হচ্ছে, নারী পুরুষ সবার হাতে ভারী ভারী অস্ত্র, এমন অস্ত্র যে আমাদের সেনাবাহিনীর কাছে এই অস্ত্র নাই। সন্দেহ আছে কিনা, এমন ভয়ঙ্কর অস্ত্র তাদের হাতে হাতে, সবার হাতে হাতে অস্ত্র। এমনকি তারা যদি মুসলমানদেরকে ফায়ার করে মেরে ফেলে, তাদের এটা নিয়ে কোনো জবাবদিহিতা করতে হয় না। একটা পাখির দাম আছে, মুসলমানের দাম নাই। একটা পাখি, একটা কুকুরেরও ওই দেশে মারলে জবাবদিহিতা করতে হয়, কিন্তু মুসলমান মারলে কোনো জবাবদিহিতা করতে হয় না। বাংলার মুসলমান আমরা কবে বুঝবো যে আমাদের আপন কেউ নাই দুনিয়াতে? আল্লাহ ছাড়া, আল্লাহ রসুল ছাড়া আমাদের দুনিয়া কেউ নাই। আপনারা কখন আর বুঝবেন? ফিলিস্তিনে এই আপডেট নিউজ অনুযায়ী প্রায় 20,000 মানুষ তারা মেরে ফেলছে। 20,000 সাধারণ বলতেছি, যারা আমার কথা শুনতেছেন, আপনাদের টাকা দিয়ে ইসরায়েলের ইহুদিরা বোমা বানায়, গুলি বানায়া মুসলমানদের মারতেছে। বলবেন আমরা আবার টাকা দিলাম কবে? আমরা তো টাকা দিই না, এটাই তো বলবেন। আপনারা লাক্স সাবান কিনেন না, ডাব সাবান কিনেন না, ডাব শ্যাম্পু কিনেন না, সার্ফ এক্সেল কিনেন না, হুইল সাবান, হুইল পাউডার এগুলি কিনেন না, 7 আপ, পেপসি, কোকা-কোলা, স্প্রাইট, ফান্টা, আরো জানে কি আছে, এগুলি খান না অনেকে? কি কথা বল নাকি? খান না আপনারা? কেএফসির যত পণ্য আছে যারা খাচ্ছেন, এই সব হলো ইহুদিদের, ইসরায়েলের পণ্য। এগুলি আপনার কাছে বেচলে তাদের যে লাভ হয়,
মোটা অঙ্কের টাকা লাভ হয়, ওই লাভের টাকা দিয়ে তারা বোমা বানাইতেছে এবং গুলি বানায় মুসলমান মারতেছে। এই হলে আপনারা টাকা দিতেছে। আপনারা খুশি হবেন, সারা পৃথিবীর মুসলিম অমুসলিম সর্বমহল থেকে ইসরায়েলের পণ্য ক্রয় বিক্রয় সবাই বন্ধ করে দিয়েছে। বাংলাদেশও একেবারে আমার যতটুকু জানা আছে 95% মুসলমান ইসরায়েলি পণ্য বর্জন করে দিয়েছে। 95%। আপনারা অনেকে জানেন না, দেখে কিনা শুরু করছেন। কথাটা বুঝছেন কি আপনারা? আপনারা কি চান আপনাদের টাকা দিয়ে মুসলমানদের গুলি বানায় মারো? আপনারা চান এটা? তাহলে আগে যারা কিনছেন কিনা লাইছেন, আগেরটা বাদ দেন। এখন থেকে লাক্স সাবান বাদ, ডাব সাবান বাদ, সার্ফ এক্সেল পাউডার, হুইল পাউডার এবং হুইল সাবান। ইহুদিদের কাছে টাকা যাওয়াটা বড় বিষয় না, তারা টাকা দিয়া বোমা বানায় আমার মুসলমান ভাইদের বুকে ছোট ছোট বাচ্চাদেরকে তারা গুলি করে মারতেছে। 7 আপ, পেপসি, কোকা-কোলা, ফান্টা, স্প্রাইট এগুলি সব বাদ দিবেন। বাংলাদেশি পণ্য মজু খাবেন প্রয়োজন মনে করলে। ক্লেমন আছে, ক্লেমন এটা খেতে পারেন। বাংলাদেশে আরো পণ্য থাকতে পারে, এগুলি আপনারা নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি জানি আমার দোকানদার ভাইরা বেজার হইতেছেন, কিন্তু আপনিও তো একজন মুসলমান, আপনিও নিশ্চয় চান না যে আপনাদের সহযোগিতার দ্বারা ইসরায়েলির ইহুদিরা আমার মুসলমান ভাইদেরকে মারুক। এটা আপনারা চান না? চান নাকি আপনারা? আপনি ফিলিস্তিন জায়গা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না, কিন্তু বাংলাদেশের থেকেও ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। সেটা হলো ইহুদিদের পণ্য বর্জন করে দেবেন। কথা বুঝতে পারছেন? এটা হলো বাংলাদেশের থেকে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ। আপনারা কি পারবেন না ইনশাআল্লাহ? যেই জিনিসটা বাংলাদেশে উৎপাদন হয় না, এটা ভারতের পণ্য নিতে পারেন, কারণ ভারত আমাদের দ্বারা উপকৃত হয়, আমরাও তাদের থেকে উপকৃত হই। অন্তত আপাতত যেটা নাই আমাদের দেশে, এটা ভারতীয় পণ্য নিতে পারেন, কিন্তু ইসরায়েলি পণ্য কোনো দরকার নাই। এইটুকু মেসেজ আপনাদের দিলাম। বাইরে আমরা তো গরিব মানুষ, ওরকম টাকাওয়ালা মানুষ না। আমি ব্যক্তিগতভাবে আমার কথাই বলছি, আমি তো আর ওরকম কোনো টাকাওয়ালা মানুষ না। আল্লাহ আমার মন দিছে, কিন্তু ওরকম বেশি ধন দেয় না। যেরকম অনেকের দিছে, কিন্তু তারা দান সাদাকা করে না। আমি আমার ফ্যামিলির খোঁজখবর ঠিক মতো বাজার খরচ এগুলি রাখতে করছি বে হিসাব। আমি এটা কোনো টাকা হিসাব করি না খরচ করার সময়। দরবার শরীফ আটশি দরবারে যখন কোনো দরকারে টাকা লাগে আমি কোনো হিসাব করি না, এমনি খরচ করি। এটা আমার পীরের মহব্বতে করি। কিন্তু আমি ওরকম টাকাওয়ালা না হলেও, আমরা গরিব হলেও যদ্দূর তৌফিক আছে অদ্দূর আমি এবং আমাদের কাফেলার সবাই ফিলিস্তিনবাসী, সিরিয়ার যারা বিপর্যস্ত অভাবগ্রস্ত তাদেরকে কিছু না কিছু আমরা দিয়ে আসছি। এর বাইরে কিছু করার সামর্থ্য আমাদের নাই। যদি এটুকু করলে আপনারা খুশি হন যে আমরা জীবন দিয়ে দিতে, সেটাও দিতে আমরা রাজি আছি, কিন্তু এটা তো ইসলামের বৃহৎ কোনো কল্যাণে আসবে না। আমি আপনাদেরকে মেসেজটা দিতেছি, সবাই মিলে যদি ইসরায়েলের পণ্য বর্জন করে দেন, তাহলে আমার মনে হয় আমরা সবাই চাইলে মুসলমানদের জন্য কিছু না কিছু উপকার করতে পারলাম। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, লাক্স সাবান, ডাব শ্যাম্পু, সার্ফ এক্সেল পাউডার, হুইল সাবান, পেপসি, হ্যাঁ, রিন পাউডার কোন দেশের আমি জানি না। ইহুদি নয়, রিন পাউডার ইহুদির সম্ভবত, আমি জানি না, উনি বললো এই হিসেবে বললাম। ইহুদিদের যত পণ্য আছে আমরা আজ থেকে এটা বর্জন করে দিলাম। কি বলেন? সবাই বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ যুবকরা, জুড়ে বলেন ইনশাআল্লাহ। পেপসি, কোকা-কোলা চলবে না, সাবান চলবে না, ইসরায়েলি পণ্য চলবে না। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করলে পারবেন। আমি বিশ্ব জাকের মঞ্জিলের একজন নগণ্য রাখাল মাত্র, ওই দরবারের গোলামি করার যোগ্যতা আমার নাই। কারণ আমার পীর মহাওলি, এত বড় মহাওলির খেদমত করার মতো কোনো যোগ্যতা আমার নাই। উনি যদি দয়া করে আমার মুরিদ হিসাবে কবুল করে, তাহলে আমার কপালটা লাগলো। এটুকু আশায় আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করি। আপনাদেরকে বলি, বিশ্ব জাকের মঞ্জিলের পক্ষ থেকে, দরবার শরীফের কর্মী গ্রুপের পক্ষ থেকে, ওলামা কাউন্সিলের পক্ষ থেকে, আমার জাকের ভাই বোনদের সবার পক্ষ থেকে বলছি, জাকের বোনেরাও সবাই শুনছেন, সবাই মিলে ইসরায়েলি পণ্য বয়কট
বাংলাদেশি পণ্য গ্রহণ করেন, মুসলমানদের জন্য দোয়া করেন। আমরা হয়তো এক একজন এক এক পীরের মুরিদ, আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ, কোনো সুবিধা নাই। আমরা সবাই এক নবীর উম্মত, ঠিক না? আমরা এক নবীর উম্মত, এক ধর্মের অনুসারী, এক কোরআনের লাইনে, এক হাদিসের লাইনে, এক আল্লাহর বিশ্বাসী, ঠিক না? এজন্য আমরা সবাই মিলেমিশে ইসলামের শত্রুদেরকে পর্যদস্ত করে দিব। ভাই আমার এই কথাগুলি বলা আমার ইমানি দায়িত্ব। আরেকটা বিষয় আপনাদের বলতে চাই, অনেক ভাইরা না বুঝে অযথায়